জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এর ফলে পাসপোর্ট করা, স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়, ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হতে পারেন শেখ হাসিনা। দেশে ২২ ধরনের সেবা পেতে প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র। এর মধ্যে রয়েছে আয়করদাতা শনাক্তকরণ নম্বর পাওয়া, শেয়ার আবেদন ও বিও হিসাব খোলা, গ্যাস, পানি, বিদ্যুতের সংযোগ, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়ন, ট্রেড লাইসেন্স করতেও লাগে এনআইডি। এছাড়া টিকিটিং, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, আসামি ও অপরাধী শনাক্তকরণ, বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর পাওয়া ও সিকিউরড ওয়েব লগ ইন করার ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্র নম্বর লাগবে। কেউ সরকারি ভর্তুকি, সাহায্য ও সহায়তা নিতে চাইলেও প্রয়োজন জাতীয় পরিচয়পত্রের। এছাড়া পাসপোর্ট করা ও নবায়ন, যানবাহন রেজিস্ট্রেশন, চাকরির আবেদন, বিমা স্কিমে অংশগ্রহণ, স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন, ব্যাংক হিসাব খোলা, নির্বাচনে ভোটার শনাক্তকরণ, ব্যাংক ঋণ, টেলিফোন ও মোবাইলের সংযোগেও এনআইডির প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সোমবার ২১শে এপ্রিল একটি চিঠির মাধ্যমে এর তালিকাভুক্ত ১০ জনের এনআইডি লক করা হয়। যে ১০ জনের এনআইডি লক করা হয় তারা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ান সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রেদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। এনআইডি লক করার ফলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় এইসব সুবিধা থেকে বঞ্চিত হবেন। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেসব প্রতিষ্ঠান ইসির সঙ্গে এনআইডি সেবার বিষয়ে চুক্তিবদ্ধ তারা লক করা এনআইডির তথ্য দেখতে পাবেন না। সাধারণত মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে বা একাধিকবার ভোটার হলে কোনো কারণে এনআইডি নিয়ে তদন্ত চলমান থাকলে এনআইডি লক করা হয়। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনুরোধে তাদের এনআইডি লক রাখার নজিরও আছে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনও সেখানেই অবস্থান করছেন। ভারত বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদনও জানিয়েছে। এর আগে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ই মার্চ শেখ হাসিনা, তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের নামে ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন ঢাকার আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এবং আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছে।